রেসপন্সটা পাচ্ছি আসলে এটা আশার থেকে অনেক বেশি। প্রথমে এই কথাগুলো চিন্তা হয়েছে যে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমাদের তো থেমে থাকলে হবে না। যে কোনো বিষয় তো রিস্ক নিতে হয়। আমি যদি এখান থেকে কিছু ইনকাম করি তাহলে হয়তো আমি নিজেরই খরচটা চালাইতে পারবো। আমরা চিন্তা করিনি এত বেশি সেল প্রথম থেকেই হবে। আমি সূচনা রায়, আমি সিরাজগঞ্জ মহিলা কলেজ থেকে অনার্স ফাইনাল বর্ষে এখন বাংলাতে পড়াশোনা করছি। এটার পাশাপাশি আমার ইচ্ছা ছিল নিজে কিছু করার, বলা যায় শখের বশেই করা আর কি। তো তারপরে আমি আমার সহপাঠীর সাথে যখন শেয়ার করলাম যে আমাদের সিরাজগঞ্জে তো হাঁসের মাংস পাওয়া যায় না, তো হাঁসের মাংস খেতে হলে আমাদের সচরাচর ঢাকায় যেতে হয়, তো আশেপাশে পাওয়া যায় না। তো সেখান থেকেই আমার সহপাঠীকে যখন বললাম তখন সেও সম্মতি জানালো। তো সেখান থেকে আমাদের এই তো সেই চিন্তা ভাবনাটা আসা এবং শুরু করা। আমি একজন স্টুডেন্ট, আমি সিরাজগঞ্জ সরকারি কলেজে বাংলা বিভাগে পড়ি। একদিন আমার সহপাঠী আমাকে বললো যে সিরাজগঞ্জে তো হাঁসের মাংস পাওয়া যায় না, চল আমরা যাই বাইরে বিক্রি করি। তো সেখান থেকে আমাদের প্ল্যান এবং আজকে আমরা আসতে পেরেছি এই পর্যন্ত। যে কোনো বিষয় তো রিস্ক নিতে হয়, তো হ্যাঁ রিস্ক তো ছিলই, অনেক রকম সমস্যার সম্মুখীনও হয়েছি, বাট তারপরে যে এখানে দাঁড়ায় আছি আপনাদের সামনে। প্রথম দিকে ততটা সহজ ছিল না, কিন্তু আমরা এখন যখন আসলাম তারপরে থেকে আমাদের কাছে এটা ইজি হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। আমি যদি এখান থেকে কিছু ইনকাম করি তাহলে হয়তো আমি নিজেরই খরচটা চালাইতে পারবো, সাথে আল্লাহ চাইলে আমি আমার পিতামাতার খরচটাও বহন করতে পারবো ইনশাল্লাহ। সেই ভাবনা থেকেই এখানে আসা। প্রথমে এই কথাগুলো চিন্তা হয়েছে যে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমাদের তো থেমে থাকলে হবে না। যেহেতু ভালো কিছু করতেছি, এখানে যেমন মানুষ নেগেটিভ কথা বলবে সেরকম পজিটিভ কথাও বলে, সবাই যে নেগেটিভ কথা বলে তা না। আমরা শুরু করার পর থেকে যে রেসপন্সটা পাচ্ছি আসলে এটা আশার থেকেও অনেক বেশি, কারণ আমরা চিন্তাও করিনি এত বেশি সেল প্রথম থেকেই হবে। তো এখনও তো কিছুক্ষণ আগেও তো আপনি দেখলেন যে কী পরিমাণ ব্যস্ত ছিলাম পার্সেল দিতে, বা এখানে লোকজন কী পরিমাণ খাচ্ছে। তো হ্যাঁ, সব কিছু মিলায় খুব ভালো লাগতেছে ভাইয়া। আমার এই আহার অঙ্গনটা আরও বড় হোক, এটা একটা ব্র্যান্ড হোক, এটাই চাওয়া। ভাই আসলে আমাদের রাস্তায় দাঁড়ানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আমরা অবশ্যই প্ল্যান ছিল বড় কিছু করার, কিন্তু আমরা যেহেতু স্টুডেন্ট, তো আমাদের তো ওই পরিমাণ সামর্থ্য নাই যে হুট করেই বড় কিছু শুরু করে ফেলবো। তো ওইখান থেকেই প্রথমে আমরা চিন্তা করছি যে আগে ছোট থেকে শুরু করি। তো এটা শুরু করার কারণেই আমরা হয়তো বা খুব হইলেও 2-4 মাস একটু এরকম স্ট্রাগল করতে হবে। তারপর আমাদের ইচ্ছা আছে একটা ভালো জায়গাতে আমাদের আহার অঙ্গনকে একটা ভালো বড় করার আর কি। তারা খায় এখানে, আবার তার বাসার জন্য পার্সেল নিয়ে যায়, কারণ হাঁসের মাংসটা সচরাচর পাওয়া যায় না, সাথে কোয়েল ভুনাটাও। সব কিছুই আমাদের এখানে ইউনিক আইটেম এবং অনেক কম খরচে পাওয়া যায়। আমরা রাখছি আসলে অনেকটা রিজনেবলের মধ্যে, যাতে স্টুডেন্ট বাজেটে সবাই খেতে পারে। তো আমরা চাচ্ছি মানুষকে ভালো কিছু খাবার দিতে। আমরা দুজন মিলে কাজ করি। আমার বান্ধবী আমরা দুজন মিলে ঝিলেই সব কিছু করি। ওই যদি প্যাকেট করে আমরা হয়তো খাবার সার্ভ করি, না হলে প্লেট ধুই, নানান কাজে আছে আমাদের। মানুষ যাতে স্টুডেন্টরা যাতে একবেলা হলেও তৃপ্তি করে খেতে পারে, এই চিন্তা থেকেই আমাদের শুরু করা। এখনও পর্যন্ত যা আছে চলবে ভালো। আমাদের এখানে হচ্ছে 5টা থেকে 9টা পর্যন্ত আমাদের খাবার মোটামুটি এর আগেই শেষ হয়ে যায়। যদি আগে আসে তাহলে তো আগেই শেষ হয়ে যাবে, তাহলে আমরা হচ্ছে যতক্ষণ খাবার থাকবে আর কি, আমাদের ম্যাক্সিমাম টাইম 9টা। আমাদের লোকেশন হচ্ছে বড়পুল থেকেই দেখা যায় অগ্রণী ব্যাংকের ঠিক অপোজিটে, বা সিপি 5 স্টারের অপোজিটে, জনতা ব্যাংকের নিচতলাতে। আর এখানে হচ্ছে আপনার আহার অঙ্গন নাম বললেই পেয়ে যাবেন। অ্যান্ড সবাইকে আমন্ত্রণ থাকলো এখানে আসার জন্য। খুবই কম প্রাইসের মধ্যে খাবারটা অনেক ভালো, আর সিরাজগঞ্জে এটাই প্রথম। আর এত কম প্রাইসে যে এত ভালো একটা খাবার আজকে প্রথম খাইলাম। খাবারের মানটা খুবই ভালো। এখানে ছিল আমি যেটা খাইলাম হচ্ছে খিচুড়ি আর হচ্ছে হাঁসের মাংস, পিসটাও বড় ছিল, খিচুড়ির পরিমাণও বেশি ছিল। আহার অঙ্গনে আসছি, অনেক ভালো খাবার, কম টাকায় খুব ভালো। বাসায় যেরকম রান্না করি সেম সেরকম রান্নার অনেক স্বাদ, মজা আছে।